হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। গরমের এই প্রচণ্ড তাপের পর যখনই বর্ষাকাল আসে তখনই কিন্তু তাপমাত্রা একটু সহনীয় হয় আর একটু বয়ে যায় এই সময় শীতল বাতাস, প্রকৃতিও সাজে নতুন সাজে। কিন্তু এই সময় ভুলে গেলে চলবে না, আমাদের ত্বকের সমস্যাও কিন্তু বহুগুণ বেড়ে যায়। কারণ এই সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ যেহেতু বেড়ে যায়, তাই কিন্তু ত্বকের সমস্যাও বেড়ে যায়। অনেক সময় দেখবে ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায় আর ব্রণপ্রবণ ত্বকে কিন্তু এই সময় সমস্যা আরও বেড়ে যায়। তাই এই সময় কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার হয়ে পড়ে। আর এই সময় কিন্তু শুধু ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করলেই হবে না, কিছু আলাদা করে টিপসও মেনে চলতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ত্বক থাকবে স্বাস্থ্যকর এবং তার ঔজ্জ্বল্য বজায় থাকবে। কি সেই টিপসগুলি চলো জেনে নিই। প্রথমেই বলবো, তোমরা কিন্তু এই সময় মানে বর্ষাকালে সাবান মুক্ত ক্লিনজার ব্যবহার করবে। সাবান মুক্ত ক্লিনজার মৃদু হয়ে থাকে, যার ফলে ত্বকের প্রাকৃতিক তেল বজায় থাকে। বাজারে তোমরা অনেক পেয়ে যাবে সাবান মুক্ত ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ দিয়ে তোমরা বর্ষাকালে 2 থেকে 3 বার মুখ ধুতে পারো। এতে কিন্তু ত্বকের কোনো সমস্যা হবে না এবং ত্বকের তেল ময়লাও দূর হবে। এছাড়া বর্ষাকালে কিন্তু তোমরা অবশ্যই এক্সফোলিয়েশন করবে। এক্সফোলিয়েশন করলে কি হয়, ত্বকের মৃত কোষ দূর হয়, যার ফলে কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য অনেকটাই বেড়ে যায়। আর এক্সফোলিয়েশনের ফলে কিন্তু ত্বকের ময়লা, তেল বা বিষাক্ত পদার্থ দূর হয়। তাই কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার যদি এক্সফোলিয়েশন করো এই সময়, তাহলে কিন্তু উপকৃত হবে। আর এক্সফোলিয়েশনের ফলে কিন্তু রক্ত সঞ্চালনও বেড়ে যায়, যার ফলে কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যায়। এই বর্ষাকালে কম মেকআপ ব্যবহার করো। ভারী মেকআপ ত্বকের ছিদ্রগুলোকে আটকে রাখে। এমনকি লিপস্টিক ব্যবহার করাও এড়িয়ে চলো। এর পরিবর্তে লিপ বাম ব্যবহার করো, এতে তোমাদের ঠোঁট ময়শ্চারাইজ থাকবে। বর্ষাকালে যেহেতু আর্দ্রতার মাত্রা বেশি থাকে, ত্বক আঠালো এবং চিটচিটে থাকে, তাই এই সময় স্কিন কেয়ার রুটিনেও টোনার ব্যবহার করা উচিত। গ্রিন টি বা গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত টোনারের সন্ধান করতে হবে। এগুলো ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, দাগ এবং ব্রণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্বকের ছিদ্রগুলো ছোট করার জন্য টোনার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বর্ষাকালে মেঘলা দিনেও কিন্তু তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না। কারণ বর্ষাকালে বা এই মেঘলা দিনেও কিন্তু আমাদের ইউভি রশ্মি কী করে, আমাদের ত্বকে প্রবেশ করে ত্বকের ক্ষতি করতে পারে। আর ন্যূনতম 30 SPF যুক্ত তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে এবং প্রতি 2 ঘন্টা অন্তর কিন্তু সানস্ক্রিন তোমাদের রিঅ্যাপ্লাই করতে হবে। এই বর্ষাকালে সপ্তাহে অন্তত 2 বার তোমরা প্রাকৃতিক ফেস মাস্ক ব্যবহার করবে, যেমন অ্যালোভেরা, গ্রিন টি। এই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি যদি তোমরা ত্বকে ব্যবহার করো, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই কমে যাবে। আর তোমরা যদি এই সময় মুলতানি মাটি ব্যবহার করো ত্বকে, সেটাও কিন্তু ত্বকের জন্য খুব ভালো হবে। তাই প্রাকৃতিক ফেস মাস্ক ব্যবহার কিন্তু করতে হবে তোমাদের সপ্তাহে 2 বার। এই সময়ও কিন্তু তোমাদের নিয়মিতভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ত্বকে। এতে ত্বক যেমন সুস্থ থাকবে, তার পাশাপাশি ত্বক হাইড্রেটও থাকবে। তবে ময়শ্চারাইজার বাছার ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। এই সময় যদি তোমরা অ্যালো এবং হাইলোরনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার বেছে নাও এবং সেটা ত্বকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু উপকৃত হবে। তোমাদের ত্বকের সংবেদনশীল এলাকা যেমন ঠোঁট এবং চোখের চারপাশের এলাকা মুখের বাকি অংশের চেয়ে পাতলা হয়। এর মানে এইসব জায়গায় অতিরিক্ত যত্নের প্রয়োজন। শুষ্কতা থেকে মুক্তি পেতে একটি ঠোঁট স্ক্রাব ব্যবহার করো। বিশেষ করে রাতে একটি লিপ বাম ব্যবহার করো। চোখের চারপাশে শুষ্কতা, ডার্ক সার্কেল এবং ফোলাভাব কমাতে আই ক্রিম যোগ করতে ভুলো না রুটিনে। এছাড়া বর্ষাকালে কিন্তু তোমরা ভিটামিন সি তোমাদের ডায়েটে এবং ত্বকের যত্নের রুটিনে অ্যাড করবে। কারণ ভিটামিন সি হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, তার পাশাপাশি ত্বকের যত্নের জন্য কিন্তু উপকারী। তোমরা তোমাদের ডায়েটে যতটা সম্ভব ভিটামিন সি যুক্ত খাবার রাখবে বা বিশেষ করে ফলমূল ইত্যাদি রাখবে। আর ত্বকের যত্নের রুটিনে যদি ভিটামিন সি সিরাম রাখো, তাহলে কিন্তু তোমাদের বার্ধক্যের লক্ষণ যেমন কমবে, পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণও থাকবে নিয়ন্ত্রণে।
আর সবশেষে যেটা বলবো, মুখের ত্বকের যত্নের পাশাপাশি কিন্তু শরীরেরও যত্ন নিতে হবে। আর এই সময় ব্যাকটেরিয়ার সংক্রমণ যেহেতু বেড়ে যায়, তাই প্রতিদিন নিয়মিতভাবে স্নান করতে হবে। এবং স্নান করার পর যদি তোমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার অ্যাপ্লাই করে নাও সারা শরীরে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকটাই কমবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।